এবার কিন্তু ওই জীবও দর্শকরা অবশ্যই মাঠে খেলা দেখতে আসে। হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে একটু মনে হয় বকাবজিও করে। মঈন ভাইয়ের সাথে তো আমার যখন ডেবু হয়েছিল তখন ইংল্যান্ডের সাথেই ডেবু হয়েছিল, তখন হয়তো আমাকে ওইভাবে দেখেছেন। এখন এক্সপিরিয়েন্স হয়েছে, এখন ক্যাপ্টেন্সি করছি, সো তিনি ওই অ্যাঙ্গেলে জিনিসটা হয়তো বলেছেন। আমি যেহেতু ওডিআই এবং টেস্ট খেলছি, আর টি-20টা আমি হয়তো ওইভাবে বেশি চিন্তা করছি না টি-20টা নিয়ে, কারণ 3টা ফরম্যাট খেলাটা অনেক ডিফিকাল্ট। তামিম ভাই যে কথাটা বলেছেন, কথাটা এরকম ছিল যে ক্রিকেট এবং দেশের জন্যই কথাটা বলেছেন, এমন না যে তিনি কারো সাপোর্ট নিয়ে কথা বলছেন। দেখেন, আমি তো এর আগেও বলেছি যে ক্রিকেট বোর্ড সম্পূর্ণটা আমাদের ক্রিকেট প্লেয়ারদের গার্জিয়ান, এবং গার্জিয়ানের কাছ থেকে যদি এরকম কোনো আচরণ পাওয়া যায় তাহলে এটা অবশ্যই দুঃখজনক। মেহেদী হাসান মিরাজ সিলেট টাইটান্সের অধিনায়ক, তবে সব কিছু ছাপিয়ে তার ক্যাপ্টেন্সিটা নিয়ে এই মুহূর্তে আলোচনা সমালোচনা হচ্ছে। আমার সাথে আছেন মিরাজ, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব, উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। মিরাজ, সবই তো শুনলেন, এবার বিপিএলে আপনার ক্যাপ্টেন্সি 10-এ কত দিবেন এবং ওভারঅল আপনার ক্যাপ্টেন্সিটা নিয়ে আপনার ওপিনিয়নটা জানাবেন। বর্তমানে আমরা 8টা ম্যাচ খেলেছি, 8টায় 4টা জিতেছি, 4টায় হেরেছি। দ্যাট মিনস 50% উইনিং পার্সেন্টেজ আছে। সো ঠিক আছে, 50%ই ধরেন, যেহেতু সামনে আরও 2টা ম্যাচ আছে। যদি আরও 2টা ম্যাচ জিততে পারি তাহলে 60-70% হবে। সেমিফাইনাল ফাইনাল উঠতে পারলে তখন 80-90% হবে। চ্যাম্পিয়ন হলে তো 90% প্লাস হবে। তো চেষ্টা করছি, দেখি কতটুকু নিজেকে ইমপ্রুভ করা যায়। আপনার দলেরই মঈন আলী বলেছেন আপনি অনভিজ্ঞ অধিনায়ক, তবে যারা ভালো অলরাউন্ডার এটাও বলেছেন তারা ভালো অধিনায়কও হয়। আপনার কিভাবে মূল্যায়ন করবেন কথাটা? না, তিনি যেভাবে কথাটা বলেছে, হয়তো রিসেন্টলি আমি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি দায়িত্ব পেয়েছি, জিনিসটা হয়তো এইভাবে মেনশন করেছেন মঈন ভাই। আর বেসিক্যালি মঈন ভাইয়ের সাথে তো আমার যখন ডেবু হয়েছিল তখন ইংল্যান্ডের সাথেই ডেবু হয়েছিল, তখন হয়তো আমাকে ওইভাবে দেখেছেন। এখন এক্সপিরিয়েন্স হয়েছে, এখন ক্যাপ্টেন্সি করছি, সো তিনি ওই অ্যাঙ্গেলে জিনিসটা হয়তো বলেছেন, বাট জিনিসটা ওইভাবে মেনশন করেনি যে একদমই না। সো আমি তার হয়তো দেখেছি, কথাটা শুনেছি, বাট যেভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে আমার কাছে মনে হয় না জিনিসটা অন্যরকম রিপ্রেজেন্ট করা হয়েছে। মিরাজ, আপনি তো বিশ্বকাপ স্কোয়াডে নেই, টি-20 বিশ্বকাপ স্কোয়াডে, বিষয়টা কি স্বাভাবিকভাবে দেখছেন? না, আপনি দেখেন যে টি-20, আমি যেহেতু ওডিআই এবং টেস্ট খেলছি, আর টি-20টা আমি হয়তো ওইভাবে বেশি চিন্তা করছি না টি-20টা নিয়ে, কারণ 3টা ফরম্যাট খেলাটা অনেক ডিফিকাল্ট। আর যেহেতু আমি ওডিআই এবং টেস্ট নিয়ে ফোকাস করছি, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। 3টা ফরম্যাট একই সাথে পারফর্ম করাটাও ডিফিকাল্ট, সো আমি ওইভাবে নিজেকে মেন্টালি প্রিপারেশন নিচ্ছি ওডিআই এবং টেস্ট নিয়ে। আর সাম্প্রতিক সময় দেখেছেন আপনি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, যে কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে চাচ্ছে না। দুইটা বিষয় নিয়ে আপনার ওপিনিয়নটা জানাবেন, আসলে আপনার স্ট্যান্ডটা কী? দেখেন, এটা তো সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন, কারণ আমি সবসময় এই কথাটা বলে এসেছি যে আমাদের গার্জিয়ান সম্পূর্ণ ক্রিকেট বোর্ড, এবং ক্রিকেট বোর্ড যে ডিসিশনটাই নিবে এটা অবশ্যই ক্রিকেট প্লেয়ার এবং দেশের ভালোর জন্যই নিবে। সো আমার কাছে মনে হয় যে এই ডিসিশনটা তাদেরই সুন্দরভাবে নেওয়া উচিত। একটা বিষয় হচ্ছে, তামিম ইকবাল নিয়ে একজন বোর্ড পরিচালক একটা কথা বলেছেন, এই ওপিনিয়নগুলো কি আপনারা বোর্ড থেকে মানে কখনো প্রত্যাশিত কি না, মানে একজন ক্রিকেটার হিসেবে এরকম বোর্ড থেকে কোনো পরিচালক বলতে পারে কি না? দেখেন, আমি তো এর আগেও বলেছি যে ক্রিকেট বোর্ড সম্পূর্ণটা আমাদের ক্রিকেট প্লেয়ারদের গার্জিয়ান, এবং গার্জিয়ানের কাছ থেকে যদি এরকম কোনো আচরণ পাওয়া যায় তাহলে এটা অবশ্যই দুঃখজনক, এবং হতে পারে সেটা এক্স প্লেয়ার, হতে পারে সেটা কারেন্ট প্লেয়ার। সো আমার কাছে মনে হয় যে তিনি যে কমেন্টসটা করেছেন এটা আসলে মানে আমার কাছে মনে হয় যে ওনাকে আটটু বিবেচনা করে কথাটা বলা উচিত ছিল, কারণ কথাটা কাকে নিয়ে বলা হয়েছে, এবং সে তো বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন করেছে। প্রায় 16 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, অনেক বেশি বাংলাদেশের জন্য রান করেছেন। সো আমার কাছে মনে হয় যে আটটু বিবেচনা করে কথা বলাটা উচিত ছিল, এবং আমার কাছে মনে হয় যে উনি যেভাবে কথাটা ইঙ্গিত করেছেন, যে কথাটা বলেছেন, উনি এটা কারো বিরুদ্ধে কথা বলেননি। তামিম ভাই যে কথাটা বলেছেন, কথাটা এরকম ছিল যে ক্রিকেট এবং দেশের জন্যই কথাটা বলেছেন, এমন না যে তিনি কারো সাপোর্ট নিয়ে কথা বলছেন। সো এই জিনিসটা ওইরকম না, হয়তো জিনিসটাকে অন্যরকম রিপ্রেজেন্ট করা হয়েছে। সো আমার কাছে মনে হয় সবার জিনিসটা একটু একটু আটটু আটটু
সংযত থেকে কথা বললে জিনিসটা আরও বেটার হবে। আমরা শুনেছি সিলেটে ক্রিস ওকস আসার কথা, তার ব্যাপারে আপডেট কি একটু জানতে চাইবো। এবং আপনার দলের একজন তরুণ ক্রিকেটার রয়েছেন ইথান ব্রুকস, তাকে আপনি কাছ থেকে দেখেছেন, কেমন দেখেছেন? না, অবশ্যই টিম ম্যানেজমেন্ট কথা বলছে, আমরা আরও চেষ্টা করব ভালো ভালো প্লেয়ার আনার জন্য। আর ইথান ব্রুকস যেটা বলবো, ইয়াং প্লেয়ার এবং সে মানে যেভাবে ফিল্ডিং করছে আমার কাছে মনে হয় ও ফিল্ডিং করে আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিচ্ছে প্রত্যেক ম্যাচে, এবং সে ভালো ভালো ক্যাচ ধরছে এবং 10 থেকে 15 রান সেভ করছে, ব্যাটিংয়েও কন্ট্রিবিউট করছে। বাট আমার কাছে মনে হয় যে মানে হি ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। আমি Thank you. লাস্ট প্রশ্ন, আপনি তো সিলেটের ছেলে না, সিলেটের হয়ে খেলছেন, সিলেটি ভাষাটা আসলে কতটা রপ্ত করেছেন এবং সিলেটি ভাষায় আসলে দর্শকদের কিছু বলতে চান কিনা? এবার কিন্তু ওই জীব দর্শকদের সিলেটের ভাষায় কিছু বলেন? না, অবশ্যই অবশ্যই দর্শকরা অবশ্যই মাঠে খেলা দেখতে আসে এবং আমার কাছে মনে হয় তারা অনেক এনজয় করছে। হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে একটু একটু মনে হয় বকাবজিও করে, কারণ যখন আমরা মাঠে হেরে যাই তখন দেখি একটু এক্সাইটেড থাকে। সো আমার কাছে মনে হয় তারা একটু ধৈর্য ধরা উচিত, যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা ভালো করব এবং তারা যদি ধৈর্য ধরে অবশ্যই আমরা ভালো করতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।